আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। বরাবরের মতো আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025 ব্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নতে যে প্রশ্নগুলো করা হয় 4 নং এ অর্থাৎ তোমরা অলরেডি জানো যে প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া থাকে, তো তুমি যে কোনো একটা মুখস্থ করলেই তুমি এখান থেকে পারবা, কারণ এবং অপশন দেওয়া থাকে ক অথবা ক, অর্থাৎ যে কোনো একটা দিলেই হবে। তাহলে দেখো, অলরেডি আমি সমাস নিয়ে একটা ক্লাস দিয়ে ফেলছি। ওই ক্লাসটা যারা বা সমাস নিয়ে তোমাদের টেস্ট পেপার বা গাইড যা তোমরা কিনেছো, ওইখানে সমাজ নিয়ে অনেক এক্সাম্পল দেওয়া আছে। অর্থাৎ এই একদিন পরে তোমার পরীক্ষা, রবিবারে যেহেতু পরীক্ষা, তো তোমার এই হিউজ পরিমাণ এখন পড়লে হবে না, এমন ভাবে করতে হবে যে অল্প কিছু পড়বা কিন্তু তোমার কমন চলে আসবে। তো অল্প কিছু পড়লেই যদি কমন চলে আসে, এরকমটাই যদি হয়, তাহলে আমি বলবো যারা কমন পেতে চাও তাদের জন্য আমাদের এই পেজে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, তোমরা একটু দেখবা। আমি বিশ্বাস করি এইগুলো যেগুলো আজকে আমি দেখাচ্ছি বা দেখাবো তোমাদের, এখান থেকে মূলত প্রশ্নগুলো করা হবে বা চলে আসতে পারে। তাহলে তোমরা একটু মনোযোগ দাও। অলরেডি সমাজ নিয়ে যাদের সমস্যা আছে বা সমাজ নিয়ে উত্তর করবা, তাদেরকে বলবো আমাদের যে ক্লাসটা দেওয়া আছে ওই ক্লাসটা তোমরা করিও। তো ওই গত 24 সালেও কমন দিয়েছিলাম, একেবারে 5টা থেকে 5টায় হুবহু কমন চলে আসছে যেগুলো বলছিলাম। তো ঠিক সেম তোমরাও যারা সমাজ থেকে উত্তর করবা তারা ক্লাসটা দেখবা। তো আজকে আমি বলবো যারা সমাজ নিয়ে সমস্যা আছে ওইটা পারো না, তাহলে তুমি মুখস্থর পাঠটা মুখস্থ করো, যে উপসর্গ নিয়ে মূলত এখানে প্রশ্ন করা হয়। তাহলে আজকে আমি তোমাদেরকে এই 4 নং প্রশ্নের উপসর্গ নিয়ে যত ঝামেলা আছে সকল ঝামেলার ক্লাসটা আজকে এক ক্লাসে দিয়ে দিচ্ছি। তাহলে একটু মনোযোগ দাও। তো 4 নং প্রশ্নটা তুমি কিভাবে উত্তর করবা? প্রশ্ন যদি এরকম হয় যে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা দাও, তাহলে তোমার প্রশ্ন যদি এরকমই চলে আসে, তাহলে তুমি কিভাবে এটার উত্তর করতে যাবা? ঠিক উত্তরটাই তোমার প্রশ্নের খাতাতে এভাবে লিখতে হবে। এখন আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে তোমরা করে দিবা খাতাতে। তাহলে দেখো, প্রথমে লিখবা উপসর্গ কাকে বলে, তার উত্তরটা তোমাকে করতে হবে। তো উপসর্গ কাকে বলে আমি একেবারে সহজ ভাষায় একটু লিখে দিচ্ছি। দেখো, যেসব অব্যয়সূচক শব্দাংশ বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থ সৃষ্টি করে অথচ নিজে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, তাকে উপসর্গ বলে। তো তোমাদের গাইড বা টেক্সট পেপার বা অনেক বইতে অনেক বড় করে দেওয়া আছে, তো অত বড় করে লেখার প্রয়োজন নাই, তুমি এটা যদি লিখতে পারো তাহলেই হবে। আমি আবারও বলতেছি, যেসব অব্যয়সূচক শব্দাংশ বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন অর্থ সৃষ্টি করে অথচ নিজে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, তাকে উপসর্গ বলে। তো এখন উপসর্গ কাকে বলে প্রশ্ন ডান। এখন হচ্ছে আমরা বাংলা ভাষায় কত প্রকার এটা দিব। বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? 3 প্রকার। এখন কি কি এটা তুমি আগে লিখে নিবা। তো ক্লাসটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। তো প্রথমে আমরা লিখছি বাংলা উপসর্গ। অলরেডি তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো, এগুলো অলরেডি জানো। তাহলে উপসর্গ, বাংলা উপসর্গ প্রথমে লিখবা, লিখে এইভাবে লিখে দিতে পারো 20টি। অর্থাৎ বাংলা উপসর্গ আমাদের 20টি আছে। ওই 20টি দেখে তোমার 20টি যে एग्जांपल লিখতে হবে এরকম না, তবে আমি এখানে তোমার 20টি লিখে দিচ্ছি। এখন তুমি নোট করার পরে তুমি কোনগুলো পরীক্ষার খাতাতে লিখবা ওইগুলো সিলেক্ট করে ফেলবা। তো আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো, অ অগা অজ অনা আ আর আন আব ইতি উন কুদ কো নে পাতে বি বর রাম স সা সু হা। এখন এই যে 20টা উপসর্গ আমি এখানে লিখে রাখছি, তোমার পরীক্ষার হলে 20টাই লিখতে হবে না, তুমি এখান থেকে 10টা বা 5টা এরকম লিখে দিবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর বা তৎসম উপসর্গ 20টি। তো 20টি এভাবে লিখবা যে তৎসম উপসর্গ মোট 20টি, ঠিক আছে? কিংবা এভাবে লিখে দিলে হবে। এখন এই 20টি কি কি এগুলো দেখো, প্র, পরা, অপ, সম, নি, অনু, অপ, নির, দূর, বি, অদি, সু, উদ, পরি, প্রতি, অতি, অবি, অপি, অবি, অপ, অপ, আ। তো এই মোট ছিল 20টি তৎসম উপসর্গ। এখান থেকে তুমি বেশ কয়েকটা মুখস্থ করে পরীক্ষার খাতাতে লিখে দিবা, ঠিক আছে? এরপরে দেখো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আরো কয়েকটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি আমি তোমাদেরকে লিখে দিছি। এইভাবে ঠিক সেম ভাবে তোমরা পরীক্ষার খাতাতে লিখে ফেলবা। আরবি, আরবি কি কি? আম, কাশ, লা, গড়। আম, কাশ, লা, গড়। ফার্সি, কার, দর, না, নিম, পি, বদ, বে, বর, ব, কম, ঠিক আছে? এই হচ্ছে ফার্সি উপসর্গ। এছাড়াও ইংরেজি ফুল, হাফ, হেড, সাপ। এগুলো তুমি যদি এই
উপসর্গ, অর্থাৎ এখান থেকে 100% 2025 ব্যাচ এই উপসর্গ নিয়ে প্রশ্ন করা হবে, অর্থাৎ উপসর্গ নিয়ে যে কোনো ভাবে তোমাদের এখানে প্রশ্ন করা হতে পারে। তো যে কোনো ভাবে যেহেতু প্রশ্ন করা হতে পারে, সেহেতু তুমি আজকের এই ক্লাসটা যদি দেখতে পারো, আমি বিশ্বাস করি তুমি কমন পেয়ে যেতে পারো। তাহলে তুমি এইগুলো একটু ভালো করে একটু পড়ে নিবা, তাহলে অবশ্যই তুমি এখান থেকে উত্তর করতে পারবা। আর তোমরা যদি সমাজ যদি ভালো পারো, তাহলে সমাজের ক্লাসটা দেখবা, আর যারা এটা মুখস্থ করতে চাও এটা করতে পারো। আজকে আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা যদি পরীক্ষার খাতাতে লিখতে পারো, তাহলে এখান থেকে উত্তর করতে পারবা। তো ঠিক আছে।